আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলাপ করব। এই ব্যাপারটি হলো যে হার্টের রক্তনালীর চিকিৎসা। হার্টের রক্তনালীতে যখন ব্লক হয় তখন আমরা সাধারণত দুটো চিকিৎসা আমরা অফার করে থাকি। একটি হলো আমরা তো রুগীকে ঔষধ দিয়েই থাকি, তার সাথে বলি যে আপনার হয়তো স্টেন্ট প্রয়োজন রয়েছে, আবার কিছু রুগীকে বলি যে আপনার বাইপাস প্রয়োজন রয়েছে। তখন রুগীরা এটা নিয়ে খুব বিভ্রান্তিতে পড়ে যান এবং একটু ইনডিসিশনেও পড়ে যান যে আসলেই কি আমার রিং প্রয়োজন রয়েছে, আসলেই কি আমার ওপেন হার্ট সার্জারি প্রয়োজন রয়েছে। তো এটি আসলে আমরা কিভাবে নির্ধারণ করি আর রুগীরা কিভাবে এই জিনিসটি বুঝতে পারবেন। তো প্রথমে আমরা বলি যে আমরা কিভাবে এটি নির্ধারণ করি, এই ডিসিশনটা কিভাবে নেই। এই রুগীকে বললাম যে আপনার স্টেন্ট প্রয়োজন, আর এই রুগীকে বললাম আপনার ওপেন হার্ট প্রয়োজন। তো এটা আমরা কিভাবে নির্ধারণ করি? আমরা ব্লক দেখি, হার্টের রক্তনালীতে কয়টি ব্লক আছে, তার পার্সেন্টেজ কত, লোকেশন কোথায়, এর উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেই। এখন দেখা গেল যে একজন ব্যক্তির দুটো ব্লক রয়েছে, কিন্তু এমন লোকেশনে এই ব্লকগুলো রয়েছে যে দুটো রিং স্থাপন করে এটি ঠিক করা খুব ভালো হবে না। এটি ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করলে তার লং টার্মে তার চিকিৎসাটা খুব ভালো হবে, লং টার্মে তিনি খুব ভালো থাকবেন। তো তখন দেখা যায় যে ব্লকের সংখ্যা কিন্তু কম, মাত্র দুটি, হয়তো 80% দুটো ব্লক আছে, কিন্তু এমন ক্রিটিক্যাল একটা লোকেশনে হয়েছে যে এটা বাইপাসের জন্য ফেভারেবল, ওপেন হার্ট সার্জারি করে এটা ঠিক করতে হবে। আবার এমন রুগী আমরা পেয়ে থাকি যে 4টি ব্লক আছে 4টা রক্তনালীতে, এবং 4টি রিং লাগিয়ে এটি একদম খুব সহজেই ফিক্স করা সম্ভব, এবং তিনি খুব লং টার্মে দীর্ঘমেয়াদেও তিনি এই রিং লাগিয়ে ভালো থাকবেন। তখন কিন্তু এই রুগীর জন্য রিংই আমরা বলে থাকি। হিসাবটা যদি আমরা এভাবে বলি যে দুটো রিং, দুটো ব্লক, এখানে বাইপাস লাগলো, আবার 4টা ব্লক এখানে, কেন আমরা রিং লাগাচ্ছি 4টা, আমরা এতগুলো ব্লক আমরা কেন বাইপাস অপারেশন করছি না? কেন করছি না? দেখা যায় যে এই রুগীর বয়স হয়তো অত বেশি নয়, যে 4টি ব্লক আছে সবগুলোই স্টেন্টেবল, রিং লাগিয়ে তাকে খুব সহজেই এটি ঠিক করে দেওয়া যাবে, এবং বাইপাস একটি মেজর অপারেশন, আর এই স্টেন্টিং বা রিং স্থাপন একটা মাইনর প্রসিডিউর, একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর। তো আমরা রুগীকে মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরে যদি তাকে ভালো করতে পারবো, তাকে আমরা মেজর সার্জারিতে, মেজর প্রসিডিউরে কেন ঠেলে পাঠাবো? তাহলে আমরা এভাবে কিন্তু সিদ্ধান্তগুলো নেই। এবং এখন তো সোশ্যাল মিডিয়া এবং গুগলিংয়ের যুগ, অনেক রুগীরা আবার গুগলে সার্চ দিয়ে এ সম্পর্কে একটা আইডিয়াও নেন, ইউটিউব থেকে অনেক আইডিয়া নেন। তখন তাদের ভিতরে একটি ধারণা জন্মেছে রুগীদের ভিতরে যে অল্প ব্লক থাকলে রিং, বেশি ব্লক থাকলে বাইপাস। তো আমি যে আগে এক্সাম্পলটা দিলাম আপনাদেরকে, যে দুটো ব্লক কিন্তু তার কিন্তু বাইপাস সার্জারি করতে হয়েছে, আবার 4টা ব্লক তাকে কিন্তু রিং লাগিয়ে তিনি একদম তাকে খুব ভালো রাখা যাচ্ছে, সুস্থ রাখা যাচ্ছে। তো এই যে শুধু যে সংখ্যা, যে দুটো ব্লক হলে, কম ব্লক হলে রিং, বেশি ব্লক হলে বাইপাস, এটিও আবার ঠিক নয়। আর একটা হলো যে পার্সেন্টেজ, যেমন 80% হলে রিং আর 100% হলে বাইপাস, ব্যাপারটা তাও নয়। 100% ব্লকেও রিং লাগানো সম্ভব। আবার এমন আছে যে 70% ব্লক, কিন্তু আসলে সেখানে বাইপাস করতে হবে। সুতরাং পার্সেন্টেজের উপরে ভিত্তি করেও যদি আপনি সিদ্ধান্ত নেন, আপনাদের সাধারণ মানুষের যে সাধারণ ধারণা তার উপরে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু সঠিক নাও হতে পারে। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো লোকেশন, অর্থাৎ কোন জায়গাটায় আপনার ব্লকটা হয়েছে, রক্তনালীর কোন লোকেশনে ব্লক, তার উপরে ভিত্তি করেও কিন্তু স্টেন্টিং এবং বাইপাসের সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই সিদ্ধান্তগুলো একজন কার্ডিওলজিস্ট খুব ভালোভাবে নিতে পারবেন। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যিনি সবসময় এনজিওগ্রাম এবং স্টেন্টিং করেন, তিনি বুঝতে পারবেন এই ব্লকের জন্য রিং ভালো, স্টেন্ট ভালো, আর এই ব্লকের জন্য বাইপাস সার্জারি ভালো। তো আপনার চিকিৎসকের উপর নির্ভর করতে হবে, এবং আপনার চিকিৎসকের সুচিন্তিত যে ওপিনিয়ন এবং সিদ্ধান্ত, চিকিৎসার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আপনার চিকিৎসার জন্য সঠিক হবে, এবং তার উপর নির্ভর করেই আপনি চিকিৎসা নেবেন। এবং এভাবে চিকিৎসা নিলে হয়তো আপনি ভালোই থাকবেন চিকিৎসকের সিদ্ধান্ত মোতাবেক। সমস্যাটা হলো এই যে কিছুটা বিভ্রান্তি আমাদের দেশে তৈরি হয়েছে বিভিন্ন কারণে। তো সেই জিনিসগুলো তো কিছুটা নেগেটিভও আছে, এই ব্যাপার নেতিবাচক কতগুলো ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা করাও আমার পক্ষে সম্ভব নয়। তবে আপনার প্রথমে হলো আমাদের দেশের যে মেডিকেল প্র্যাকটিস, তাতে আপনার একজন ভালো চিকিৎসকের উপর নির্ভর করতে হবে। যদি তিনি ভালো হন, তাহলে আপনি তার কাছ থেকে একটি ভালো চিকিৎসার সিদ্ধান্ত পাবেন। ধন্যবাদ সবাইকে।